প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠে আমার ব্যালকনিতে এত সুন্দর সুন্দর গ্রিন গ্রিন ভিউ দেখি, এত ভালো লাগে কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না। দেখেন আজকের দিনটা একদম হাস্যোজ্জ্বলভাবে শুরু হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আজকে একটু লেট করে উঠছি, বলতে 7টার দিকে ঘুম ছাড়ছে, কিন্তু ওই যে 1 ঘন্টা পর্যন্ত মোবাইল টিপলাম, তো এখন প্রায় 8টা হয়ে গেছে। উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়েছি, ঘরের কাজকর্ম কোনো কিছুই এখনও করে নেই। ফ্রেশ হয়ে বেলকুনিতে চলে আসলাম। আর আজকে আবহাওয়াটা এত সুন্দর, দেখলেন এই কি সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা সকাল। তো অনেক সময় বেলকুনিতে রইলাম, আবহাওয়া দেখলাম। এবার চলেন যাই, সকালে কাজকর্ম শুরু করি। আর আজকে 8টা বাজে, এখনও কোনো কিছু শুরু করে নাই, কারণ হচ্ছে সৃষ্টিবাবু তো আজকে বাসায় থাকবে, নাইট করতেছে, এখনও আসে না। এখন আইসা পড়বে, 8টা বাজে গেছে যেহেতু। তো আজকে কাজকর্ম মানে একটু লেটে হলেও সমস্যা নাই সেজন্য। যাই হোক, আজকে হচ্ছে 19শে এপ্রিল, রোজ শনিবার, আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলেন এবার রুমে যাই, গিয়ে বাসি কাজকর্ম আগে করি, তারপর রান্নাবান্না শুরু করব। শুধু ফ্রেশ হয়েছি, মুখে ক্রিমও দেই নাই, কিছুও না, খালি মুখটা ধুইছি, একটা টিপও দেই নাই। আজকে যেহেতু শনিবার, সৃষ্টির স্কুলে যাওয়ার জন্য তো কোনো তাড়া নেই, আজকে তো স্কুল বন্ধ। আর ওর বাবু গেছে নাইট শিফট ডিউটিতে, এখনও আসে নাই, বললামই 8টা বাজে চলে আসবে এখন। তো সেজন্য আজকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিছি। ফ্রেশ হয়ে নিয়ে বেলকনিতে কিছু সময় বসে একদম চোখটা মনটা প্রাণটা জুড়িয়ে নিলাম এই যে সবুজ সবুজ দৃশ্য দেখে। তারপর আপনাদের সাথে একটু কথা বলে আবার চলে আসলাম। এবার পুরা দমে সংসারে কাজকর্মগুলো করে নিব। আর প্ল্যান মাফিক কাজকর্ম করলে, মানে প্ল্যান মাফিক যদি কাজকর্ম করা যায় তাহলে একটু দেরি করে শুরু করলেও কিন্তু সমস্যা নাই। তো আমি কালকে রাতে আসলে প্ল্যান করে রাখছিলাম যে আমি কি কাজ আজকে করব। তো সেই জন্য আজকে কিন্তু অনেক দেরিতে কাজকর্ম শুরু করেও আমি প্ল্যান মাফিক সময় মতো সব কাজকর্ম করে নিয়েছিলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে বাসি ঘরে হচ্ছে জল ছিটানো, তারপর হচ্ছে ঝাড়ু দেওয়া, এগুলো হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য, গ্রামের নিয়ম। তো আমি যতই শহরে থাকি না কেন, বাসায় থাকি না কেন, আমি চাই যে গ্রামের বেশি না পারি সামথিং কিছু নিয়ম হলেও যাতে আমি বাসায় পালন করতে পারি। যদিও গ্রামের মতো পুরোটা করা সম্ভব নয়, কারণ গ্রামে হচ্ছে গোবর জল ছিটাই, তো এইখানে আমি গোবর জল কোথায় পাবো, তো সেজন্য শুধু জল আমি ছিটাই। ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়ে ঠাকুর প্রণাম করে তারপর বাসি ঘরে জল ছিটিয়ে তারপর ঝাড়ু টাড়ু দিই। তো আমরা বাসি ঘরে কোনো কিছু খাই না, বাসি ঘরে রেখে কোনো জায়গায় আমরা যাইও না। সেজন্য আগে ঘুম থেকে উঠে আমাদের সর্বপ্রথম কাজ থাকে বাসি ঘরে জল ছিটানো প্লাস ঝাড়ু দেওয়া। তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এই কাজকর্মগুলো থাকে, তো এই কাজকর্মগুলো করে নেই। আর বাসি বাসন আমার থাকে না, আমরা রাতে খাওয়া দাওয়া করলে পরে সাথেগুলো সাথে আমি ধুয়ে মেজে রেখে দিই। একবারে রান্নাঘর সব ক্লিন টিন করে তারপর আমি ঘুমাতে যাই। যদি রাতের বাসন থাকে, রান্নাঘর ক্লিন না করি, সেদিন আমার ঘুমেই হয় না। তো রাত্রে যতই বাজক, 11টাই বাজক, 12টাই বাজক, আমি একদম রান্নাঘর সম্পূর্ণ ক্লিন করে যত বাসনপত্র দলা হয় সব কিছু ধুয়ে মুছে আবার সারা রুম, মানে আমার সম্পূর্ণ প্লাট ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমি রাতে ঘুমাতে যাই প্রত্যেক দিনই। তো যাই হোক, এই তো রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রুমগুলো ঝাড়ু দিয়ে একটু বেলকনিটা ঝাড়ু দিয়ে নেব, কালকে বিকালে বেলকনি ঝাড়ু দেই নাই। তো আমার 2 মেয়ে যেহেতু খেলছে, একটু একটু এই যে দেখেন কাগজ টাগজ ফেলে রাখছে, তো বেলকনিটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব। আর আমার এই বেলকনিটা না, বিশ্বাস করবেন না, আমার কাছে এত ভালো লাগে। এইখানে আসলে পরে তো আমার বেলকনির গাছ অনেক নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে এই পাশে বেলকনিটা থাকাতে না, মানে গ্রীষ্ম বলেন বর্ষা বলেন কোনো সময়ই আমার এই বেলকনিতে রৌদ্র লাগে না। আর গাছ তো মূলত খাদ্য গ্রহণ করেই মানে সূর্যের আলো থেকে, তাই না? সূর্যের আলোয় যদি না পায় তাহলে গাছ কীভাবে বাঁচবে? তো সেই জন্য এখানে না চাইলেও আমি অন্যান্য ফুলের গাছ লাগাইতে পারি না, লাগাইতে পারি তো মানে মরে যায়। তো যদি মরেই যায় তাহলে লাগাই কী করব? সেজন্য এখানে আমি ফুলের গাছ লাগাই না। ওই যে মানে আর সরি, কতগুলো ওই যে মানি প্ল্যান্ট আছে, মানে ইনডোর প্ল্যান্ট যেগুলো আর কি, তো অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আমি এখানে রাখছি। আর ইদানিং 2-3টা নয়নতারা ফুলের চারা লাগাইছি, জানি না কতটুকু ফল পাবো, যেহেতু রৌদ্র লাগে না। দেখি যদি এভাবে থাকে তাহলে আরও লাগানোর ইচ্ছা আছে আর কি, আর যদি না থাকে তাহলে আর ফুল গাছ লাগাবো না, ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে এগুলোই থাকবে। পরবর্তীতে যখন আমরা ট্রান্সফার হব, যখন মনের মতো একটা বাসা নিব বেলকনি সুন্দর দেখে, যাতে রৌদ্র মদ্র লাগে, তখন ইচ্ছা আছে আরও সুন্দর করে বেলকনি সাজানোর, মানে ফুলের গাছ দিয়ে। তো যাই হোক, এই যে দেখেন ফাইনালি আমার বেলকনিটা। আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর, একদম সকাল থেকেই ঝলমলে ঝলমলে রোদ।
তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। আইসা অফ ক্যামেরাতে এই যে দেখেন আমি সুজি বসিয়ে দিচ্ছি। সুজিটা মোটামুটি হয়েই গেছে, এবার চুলাটা অফ করে দিব। আর আজকে সুজির গ্রেভিটা আমি এরকমই রাখছি, না একদম শুকনা না একেবারে পাতলা। তো এই গ্রেভিটাই আমার ভালো লাগে। মনে করেন একটু পরে দেখবেন আর একটু ঘন হয়ে যাবে। তো তারপরে যে লুচি ভেজে নিচ্ছি এক এক করে। তো সৃষ্টি অনেক দিন ধরেই বলছিল লুচি খাবে, তো লুচি আসলে করি না। এক হচ্ছে তেলের জিনিস খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, আবার ওই লুচি করতে গিয়ে কিন্তু তেলও অনেকটা মানে ওয়েস্ট হয়ে যায় আর কি বেশি। তো আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু সৃষ্টিবাবু বাসায় আছে, আর সৃষ্টিবাবু বাসায় থাকলে আমাদের খাওয়া দাওয়ার কোনো লিমিট থাকে না। সেদিন সারাদিন শুধু খাওয়া আর খাওয়ায়, মানে সেদিনটাই যেন মনে হয় উৎসবমুখর একটা পরিবেশ থাকে আর কি। কারণ ওরা যেহেতু সবসময় বাসায় থাকে না, অনেক সময় দেখা যায় সকালে যায় রাত্রে আসে। তো সেই হিসেবে ওর বাবু যেদিন বাসায় থাকে সেদিনে আমরা মানে আনলিমিটেড খাওয়া দাওয়া গল্প এসেই করি। তো যাই হোক, এই যে দেখেন এক একটা লুচি একবারে বলের মতো ফুলতেছে। তো লুচি বানানো প্রায় মোটামুটি হয়েই গেছে। এবার সবাই মিলে গরম গরম লুচি খেয়ে নিব। সুজি আছে, তার সাথে কালকের একটু মাংসের তরকারি আছে, তার সাথে হচ্ছে করলা ভাজি আছে। আর লুচি সুজি এগুলো দিয়ে আসলে আমার কাছে ভাজি টাজি দিয়ে খাইতে বেশি ভালো লাগে আর কি সুজির থেকে। এই যে দেখেন এক একটা ভলের মতো হয়েছে। এখানে এই যে এখানেও আছে। তো বড় একটা ঝুড়ি নিয়ে নিলাম, তো সেইটাতে সবগুলো লুচি একসাথে নিয়ে নেব। আর নাহলে যেহেতু লুচি পরিমাণ একটু বেশি হয়ে গেছে, ওই যে ছোটো একটা ঝুড়িতে রাখছি সেটাতে হাঁটতেছে না। তো সেই জন্য বড় একটা ঝুড়ি নিয়ে আসলাম। দেখেন কতগুলো লুচি হয়েছে, আর এইগুলো আমরা এখনই সবাই মিলে খেয়ে নিব, কারণ লুচি খাইতে সবারই ভালো লাগে। পুরা এক ঝুড়ি লুচি করে নিয়েছি, সবগুলো এখন আমরা সবাই মিলে খাবো। আর এই যে এখানে সুজি, এই যে দেখেন সবগুলো লুচি সুজি সব কিছু টেবিলে সাজিয়ে রাখতেছি। আবার সবাই মিলে বসে পড়বো। আর সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রিজ থেকে আমি মাংসের তরকারি আর হচ্ছে করলা ভাজি ছিল সেগুলো নামিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে যেহেতু ছিল ঠান্ডা হয়েছিল, তো অনেকক্ষণ আগে নামানোর কারণে এখন একবারে নর্মাল টেম্পারেচারে চলে আসছে। আর ওই যে দেখেন আমার মেয়ের অবস্থা, টেবিলে বসে আছে গিয়ে। তো এই তো সব কিছু সাজিয়ে নিলাম। আর লুচিগুলো দেখতেই মানে লোভ লাগতেছে, তাই না? অনেক লোভনীয় হয়েছে দেখতে, খাইতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো এই যে দেখেন সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি, আমি একসাথে বসে পড়বো। আর বাবু বলতেছে তুমিও একসাথে বসে পড়ো, সবাই একসাথে খেয়ে নেই। আর এই যে সবাই মিলে একসাথে টেবিলে বসে গল্প গুজব করে খাওয়া, সেটার মজাই কিন্তু অন্যরকম। আর এই যে আমার ঘরে কিন্তু 2টা চেয়ার, সেজন্য সবাই যখন আমরা বসি তো মানে একজনের দাঁড়ায় থাকতে হয়। যাই হোক, কোনো ব্যাপার না। ওর বাবু আর সৃষ্টি ওরা বসলো, আমি এদিকে দাঁড়াই খেয়ে নিব। চেয়ার কিন্তু আরও 4টা ছিল, সবগুলো চেয়ার আমি ভাঙছি। একটা চেয়ার শুধু সৃষ্টি ভাঙছি, সবগুলো চেয়ার আমি ভাঙছি। মেশিনে বসে বসে কাজ করতে করতে না হঠাৎ করে দেখা যায় ভেঙে যায়, মানে এগুলো চেয়ারে বসে আসলে মেশিনে কাজ করা যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে চলে আসলাম। ওই যে বেশ কিছুদিন আগে ওর বাবু মাছ আনছিল, ওই পাবদা মাছগুলো যে ফ্রিজে রাখছিলাম সেগুলো আর বেরও করছিলাম না, কাটছিলামও না, রাঁধছিলামও না। তো আজকে বের করে নিলাম কাটাকুটি করে। টমেটো দিয়ে মাছের ঝোল মানে পাবদা মাছের ঝোল রান্না করে নিব। আর টমেটো দিয়ে মাছের ঝোল জাস্ট অসাধারণ লাগে আমাদের সবার কাছে, আমরা খুব 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 ভালোবাসি আর কি টমেটো দিয়ে মাছের ঝোল। তো সেই জন্য আজকে ভাবতেছি পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। যেদিন আমি টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করি সেদিন আসলে বলতে গেলে আমিও বেশি পরিমাণে ভাত খাই, আমার 2 মেয়েও বেশি পরিমাণে ভাত খায়। তো টমেটো যেহেতু ঘরে আছে, ভাবলাম টমেটো দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল রান্না করি। আর প্রত্যেক দিনের মতো আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আপনি যদি এখনও পর্যন্ত আমার সাথে থেকে থাকেন আর যদি একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন মতামত। এটা নিলাম, এবার এদিকে রান্না বসিয়ে দিছি। এই যে দেখেন ভাতে বলক চলে আসছে, ভাত মনে হয়েই গেছে, এবার নামিয়ে নিয়ে ফেলতে হবে। এই যে ভাত হয়ে গেছে, নামিয়ে নিব। আর এদিকে কচু বসিয়ে দিছি, দেখেন কচুগুলো এত ভালো, মাত্র কালি বসাইছি একবারে। দেখেন এদিকে কচু হচ্ছে, হোক কচুর তরকারি হয়ে গেলে এদিকে মাছের ঝোল বসিয়ে দেবো। তো ওইদিকে হইতে হইতে আমি ওইদিকে রুম টুমগুলো মুছে নিব। এখনো স্নান করে নাই, রুম টুম মুছে রান্না হইলে তারপর স্নান করব। বেশ অনেক দিন পরে কচু খাইলাম, বিশ্বাস করবেন না এত টেস্ট হয়েছিল, এত টেস্ট হয়েছিল। কচুটার মধ্যে আমি একটু মাছও দিছিলাম, মাছ দেওয়াতে মানে স্বাদটা যেন মনে হয়েছিল একেবারে দ্বিগুণ বেড়ে গেছে। তো তারপরে এই যে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, টমেটোগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব।
তো এদিকে কষ্টে কষ্টে আমি চলে যাব বাথরুমে, কয়টা কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে নিব। তো প্ল্যান মাফিক যদি আমরা এভাবে কাজকর্ম করি, একটা কাজের পিছনে যদি বসে না থাকি, যেমন রান্না করতেছি রান্নাই করি, এরকম করলে কিন্তু আসলে লেট হয়ে যাবে। মনে করেন যে রান্না বসায় দিয়ে আসলাম, আইসা এদিকে একদিকে রান্না হইতেছে আর একদিকে এই যে কয়টা কাপড় চোপড় ছিল সেগুলো আমি ধুয়ে নিতেছি। এভাবে প্ল্যান মাফিক যদি আমরা কাজ করি তাহলে দেখবেন সংসারে কাজ কোনো ব্যাপারই না। আর যতই আপনি লেট করে কাজ শুরু করেন না কেন, সময়ের মধ্যে কিন্তু সব কাজই করা যায়। তো এই তো রান্না বসিয়ে দিয়ে দেখবেন আজকে আমি সব ধরনের কাজ করে নিছি রান্না হইতে হইতে। এই যে এইদিকে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর বেলকনিতে কাপড় চোপড়গুলো লাইরা দিব। আর কালকে যেগুলো কাপড় লাড়ছিলাম, যেগুলো শুকাই গেছে সেইগুলো আবার নিয়ে আসবো, আর সেইগুলো লাইরা দিব। আসলে সংসারের কাজ করতে গেলে একটু স্মার্ট হতে হবে, কারণ একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে, প্ল্যান মাফিক কাজ করলে দেখবেন কাজ কোনো ব্যাপারেই না। আর আপনি যদি সংসারটাকে ভালোবেসে থাকেন তাহলে সংসারের কাজগুলো কিন্তু আপনার কাছে কাজই মনে হবে না। আমি আসলে সংসারের কি বলবো, সংসারের প্রেমে আমি আসক্ত হয়ে গেছি বলতে পারেন। সংসারের প্রতি আমি এতটাই আসক্ত যে সংসারের কাজগুলো আমার কাছে কাজই মনে হয় না। আমি যেদিন কাজ না করব সেদিন আমার একটুকুও ভালো লাগে না। সারাদিন শুয়ে বসে মনে হয় যেন আমি অসুস্থ হয়ে যাই। আর যেদিন সারাদিন কন্টিনিউ আমি একটার পরে একটা কাজ করব, সেদিন আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। শারীরিক বলেন, মানসিক বলেন, সব দিকে আমার ভালো লাগা কাজ করে। তো যাই হোক, এই তো ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না হইতেছে। তো রান্নাবান্না হইতে হইতে এদিকে আমি কাপড় ধুয়ে নিলাম। এবার বেলকনিতে কাপড় চোপড়গুলো লাইরা দিব। আর কালকে যেগুলো ধুইছিলাম সেগুলো শুকাই গেছে, আপাতত ওইখানে রাখি। তারপর বিকালবেলা বসে বসে এগুলো বাইস করে নিব। তো কাপড় চোপড়গুলো লাইরা তারপর আমি রুমগুলো মুছে নিব। আর এদিকে সৃষ্টিবাবু ঘুমাইতেছে আর ওরা দুই বোন এদিকে খেলাধুলা করতেছে। তো তারপর এই যে দেখেন কাপড় চোপড় লাইরা দিয়ে আমি বালতিতে পানি নিয়ে আসছি, রুমগুলো মুছে নিব। আর আজকে কিন্তু আমি সকালে স্নান করি নাই, সেজন্য সকালে কিন্তু রুম টুম মোছা হয় নাই। তো যেদিন সকালে স্নান করি সেদিন কিন্তু সকালে রুম টুম মুছে তারপর স্নান করি। তো আজকে যেহেতু সকালে স্নান করি নাই সেজন্য রুম মোছা হয়েছে না। তো এখন ওই যে রান্না বসিয়ে দিয়ে রুম টুম মুছে নিচ্ছি। রান্না হয়ে গেলে একদম কিচেন রুম টুম সব ক্লিন করে তারপর সব শেষে আর কি স্নান করব। আর যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাকে মোটিভেট করতেছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। জানি আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ আমি কখনো কোনোভাবে শোধ করতে পারবো না। তারপর আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমার ঈশ্বর যেন আপনাদের সকল মনের আশা পূরণ করে, আপনাদের যাতে সব দুঃখ দুর্দশা দূরে নিয়ে যায়, আপনারাও যাতে আপনাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার স্বামী, সন্তান, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকতে পারি। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, স্নান টান কমপ্লিট। এখন দেখেন কয়টা বাজে, যে দেখেন 2টা 10। এর ভিতরে রান্না বান্না, স্নান টান, ঘর মোছা, কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট। আর দেখছেন তরকারিটার ফাইনাল লুক, দেখতে যেরকম সুন্দর হয়েছিল, লাল লাল টমেটো একটা ঝোল, খাইতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল। আর এদিকে আমাদের অফিস থেকে সাজনা দিয়ে গেছে, সাজনাগুলো দেখছেন অনেকটা মোটা মোটা। তো আজকের মতো এখানেই শেষ করি।